অজিদের সিরিজ হারিয়ে যখন স্টেডিয়াম থেকে বের হচ্ছেন সৌম্য সরকার, তখন তার গলায় একটা অর্জনের মেডেল। তার আগে তাসকিন আহমেদ বেরিয়েছেন বেশ খোশ মেজাজে। ইতিহাস তৈরি করার দিনে তার মাঝে এমন খুশিটাই তো বেশি মানাবে। তবে ঠিক উল্টো চিত্রটা অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মাঝে। অ্যাডাম জাম্পার চোখে মুখে যেন বিষাদের ছায়া। এই লেগ স্পিনার সহ অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটারের দিকেই যেন তাকানো যাচ্ছে না। বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া সিরিজ হেরেছে পাকিস্তানের কাছে। ঠিক তার পরপরই তারা এলো বাংলাদেশ সফরে। এখানেও পরপর 2 ম্যাচে পরাজয় জুটেছে। দ্বিতীয় ম্যাচের আগের রাতেই মিচেল মার্শ উড়ে এসেছিলেন অস্ট্রেলিয়া থেকে। যদিও তিনি বৃহস্পতিবার খেলেননি, পরের ম্যাচে খেলবেন কিনা তা এখনো জানাও যায়নি। তবে অজিদের সামনে মিশন একটাই, বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়া এড়াতে হবে। অন্যদিকে হাসি খুশি আনন্দিত পরিবার টিম বাংলাদেশের দিকে দেখুন না, তাদের মিশন কিন্তু ঠিক উল্টো। অস্ট্রেলিয়াকে এবার হোয়াইট ওয়াশ করতে হবে। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ দলের জন্য আরও একবার ট্রাম্প কার্ড বা তুরুপের তাস হয়ে উঠতে পারেন নাহিদ রানা। সিরিজের প্রথম ম্যাচেই নিজের পেস আর অ্যাগ্রেশন দিয়ে অজিদের কাঁপিয়ে দিয়েছিলেন, 4-4টা উইকেটও আদায় করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে বোঝা গেছে নাহিদ রানাকে নিয়ে অজিরা যথেষ্ট হোমওয়ার্ক করে এসেছে। এ কথাও আঁচ করা গেছে, রানাকে উইকেট দেবে না, তাকে দেখে শুনে খেলবে, এটা ছিল তাদের স্ট্র্যাটেজিতে। সেই কাজে অজিরা সফল হয়েছে বটে, তবে তারা নিজেদের সমর্পণ করেছে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানদের কাছে। শুরুতে সৌম্য সরকারের গলার মেডেলের কথা বলা হচ্ছিল। বৃহস্পতিবারের ম্যাচের শুরুর দিকেই ডাবল উইকেট মেডেন সাথে ম্যাচ শেষে মোট 3 উইকেট নিয়ে মুস্তাফিজ হয়েছেন ম্যাচ সেরা। তাহলে সৌম্যর গলায় কিসের মেডেল? বাংলাদেশের ফিল্ডিং কোচ আশিক মজুমদার নির্দিষ্ট দিনের ম্যাচের সেরা ফিল্ডারকে এক একটা পুরস্কার দিয়ে থাকেন। সেরকমই স্বীকৃতি পেয়েছেন সৌম্য সরকার। সিরিজ জেতার ম্যাচে বাংলাদেশকে শেষ পর্যন্ত ফাইটে রেখেছিলেন তাওহিদ হৃদয়। এমনকি তিনি নট আউট থেকেই জয় নিয়ে মাঠ ছেড়েছেন। উল্টো দিকে তার সাথে বের হওয়া তানজিদ তামিম অবশ্যই দিন ছিলেন ভিন্ন মেরুতে। এদিন রানের খাতা খুলতে পারেননি তানজিদ, ফিরেছিলেন বোলারকেই ক্যাচ দিয়ে। শরীফুল রিশাদরা বেশ খোশ মেজাজে রয়েছেন বটে, তবে টিম কম্বিনেশনের কারণে এক ম্যাচেও তাদের এখনো খেলা হয়নি, রয়েছেন শেষ সুযোগ পাওয়ার অপেক্ষাতে। কয়েকটা সিরিজের টানা বেশ কিছু সুযোগ পাওয়ার পর সাইফ হাসান বাদ পড়েছেন একাদশ থেকে। প্রত্যাশা মেটাতে পারেননি, তাকে ফিরে আসতে হবে ধারাবাহিক হয়ে। অস্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে প্রায় 3 বছর 10 মাস পর প্রত্যাবর্তন ঘটেছিল মোসাদ্দেক হোসেন সৈকতের। সেখানে তিনি 86 রান করেছিলেন, সাথে 2টা উইকেট নিয়েছিলেন। যদিও দ্বিতীয় ম্যাচে এসে কাউন্টার অ্যাটাক করার অ্যাপ্রোচে খুব বেশি দূর এগোতে পারেননি তিনি। তবে ইতিহাসের অংশ এই অলরাউন্ডার হয়েই রইলেন। সব মিলে বাংলাদেশের টিম বাস মিরপুর ছাড়লো একটা আনন্দের আবহে, অনেক খুশির উপলক্ষ নিয়ে। তবে এখানেই কাজ শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচে আবারও অজিদের বিপক্ষে ভালো খেলে সেরা সাফল্য নিজেদের পক্ষে আনার প্রত্যয়। তারপরে তো টি-20 সিরিজ রয়েছেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।